আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে যে ডান পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই রকম ভিডিও মানে একটা ওয়েবসাইটে চালানো যায় বা একটা অ্যাপসে চালানো যায়, ঠিক সেইটা আমরা শিখবো আজকে। সেটা শেখার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পূর্বে নিয়ে প্রথমে আমরা আমাদের HTML স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে। আমি সেরূপ অনুযায়ী আজকে আমি আপনাদের সামনে সেই কাজটা সেরে ফেলবো। এর আগে আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমাদের ভিডিওটি কি আছে কিনা ওটা দেখে তারপর আমি আমার যে ব্রাউজারটা ওটা একটু মানে লোড করে রান করে ফেললাম। রান করার পরে এখন আমাদের এই কাজটা শুরু করে দিতে পারবো, পরবর্তীতে আমরা রিলোড দিয়ে কাজটা দেখতে পারবো। তো সেই দিকটা বিবেচনা করে আমি আমার কাজটা শুরু করতে যাচ্ছি। শুরু করার সময় আমি পূর্বের নিয়ে HTML স্ট্রাকচারটা লিখে ফেললাম। লেখার পরে আমি ওইখানে চাই আমার মতো একটু কাস্টমাইজ করতে পারবো, বাট আমি চাচ্ছি না কাস্টমাইজ করতে। আমি সরাসরি যে ভিডিও অ্যাড করার ট্যাগ, ওই ভিডিও অ্যাড করার যে ট্যাগটা আছে ওই ট্যাগটাই অ্যাড করবো। এই ট্যাগটার জন্য আমাদেরকে এখন লিখতে হবে ভিডিও, যে ট্যাগ আছে ওই ভিডিওটি ট্যাগের মধ্যে SRC সহ চলে আসছে, কারণ SRCর মধ্যে আমাদের যে ভিডিওর ইয়েটা আছে, আমি ফার্স্ট অক্ষর লেখার সাথে সাথে ভিডিওর যে MP4 ওইটাও শুদ্ধ চলে আসছে। চলে আসার পর দেখেন ওই পাশে আমি যে ভিডিওটা অ্যাড করেছি ওই ভিডিওটা চলে আসছে। আমি একটা স্ক্রিন ভিডিও যেহেতু অ্যাড করেছি ওই স্ক্রিন ভিডিওটাই চলে এসেছে। তো ওটা রান হচ্ছে, রান হয়ে এখন আমাদের কন্ট্রোলের বাইরে বলতে ভিডিওটা স্টপ করব বা চালু করব, ভিডিওটা স্কিপ করব বা টেনে দেবো বা এরকম কোনো অপশনই নেই। এরকম কোনো অপশান আনার জন্য আমাদের লিখতে হবে কন্ট্রোল। সেহেতু কন্ট্রোলটা লিখার সাথে সাথে দেখবেন ওই পাশে লোড দেওয়ার পরেই একটু জিনিস বুঝতে পারবেন। দেখেন লোড দেওয়ার সাথে সাথে চলে আসছে আমাদের কন্ট্রোল বক্সটা। তো কন্ট্রোল বক্সটা চলে আসছে, এরকমভাবে আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, এরপরে কন্ট্রোল করতে পারবেন। আমি সাইজটা দিচ্ছি না, কারণ হচ্ছে আমি সাইজটা আপনাদের প্রয়োজন হলে যে আমরা ইমেজের নিয়ে সাইজ দিয়েছিলাম ওই রকম সাইজ আপনারাও দিতে পারবেন। আজকের ক্লাস এতটুকু, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।